এক রাতে যখন রাতের গভীর অন্ধকার আমার চারপাশে ছড়িয়ে পড়েছিল, তখন আমি শুয়েছিলাম, কিন্তু আমার চোখে ঘুম ছিল না। চারপাশের নিস্তব্ধতা আমাকে কিছুটা অস্বস্তি দিচ্ছিল এবং মনে হচ্ছিল যে কিছু একটা ঘটবে। হঠাৎ আমি চোখ বন্ধ করে ফেললাম এবং অদ্ভুত এক স্বপ্নে ডুবে গেলাম। স্বপ্নে আমি নিজেকে এক অন্ধকার জঙ্গলে দাঁড়িয়ে দেখতে পেলাম। চারপাশে শুধুই কুয়াশা এবং অন্ধকার ছিল। অদ্ভুতভাবে এই জঙ্গলের মাঝখানে আমি একা ছিলাম, তবে আমার অনুভূতিতে একটা গা ছমছমে আতঙ্ক ছিল। আচমকা আমি অনুভব করলাম যে কিছু কিছু ছায়া আমাকে অনুসরণ করছে। তারা আমার চারপাশে ঘুরছে, যেন তারা আমাকে তাড়া করছে। আমার বুকের ভেতর থেকে ভয় একে একে বেরিয়ে আসছিল, তবে কিছু একটা শক্তি ছিল যা আমাকে থামিয়ে দিচ্ছিল, যেন কোনো এক অদৃশ্য হাত আমাকে শক্তভাবে ধরে রেখেছিল। এমনই এক মুহূর্তে হঠাৎ আমি এক বয়স্ক মহিলাকে দেখতে পেলাম। তিনি এক অদ্ভুত স্নিগ্ধ আভা দিয়ে ঘিরেছিলেন এবং তার চোখের মধ্যে যেন অনেক কিছু বলার ছিল। তিনি আমার দিকে এগিয়ে এলেন এবং খুব শান্তভাবে আমাকে বললেন, তোমার পথ আল্লাহর আলো দিয়ে ভরে উঠবে। তার কথা শুনে যেন এক অদ্ভুত শক্তি আমার মধ্যে প্রবাহিত হলো। আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু অনুভব করলাম যে আমার ভয় কেমন যেন দূরে চলে গেছে। তার কথা যেন আমার ভেতর কোনো এক গোপন শক্তিকে জাগিয়ে তুলল। আমি গভীর নিঃশ্বাস নিলাম এবং নিজের ভেতরের সাহস ফিরে পেলাম। ঠিক তখনই আমার চোখ খুলে গেল। আমি বিছানায় শুয়েছিলাম এবং মনে হচ্ছিল যে স্বপ্নটি খুব বাস্তব। আমার শরীরে একটু শীতল অনুভূতি ছিল, তবে আমার মনে এক অদ্ভুত শান্তিও ছিল। আমি জানতাম যে মহিলাটি আমাকে সাহায্য করেছিলেন তিনি শুধু একটি স্বপ্নে ছিলেন না, বরং তার কথাগুলো আমার জীবনে একটা গভীর বার্তায় রেখেছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম যেন তিনি আমাকে দিশা দেন এবং আমার পথ আল্লাহর আলো দিয়ে ভরে উঠুক। পরদিন সকালে আমি মার কাছে সব কিছু বললাম। মা আমার দিকে তাকিয়ে স্নিগ্ধ হেসে বললেন, তুমি নিরাপদ আছো, আল্লাহ তোমার দিকে নজর রাখছেন। মার কথা শুনে আমার মন অনেক শান্ত হয়ে গেল। মনে হচ্ছিল মার কথা যেন আল্লাহরই বার্তা। আমি জানতাম যে তিনি আমাকে সবসময় পাহারা দিচ্ছেন। এই অনুভূতিটি আমার ভেতর একটি অদৃশ্য সাহসের সঞ্চার করলো। দিনের পর দিন আমি সেই স্বপ্ন এবং মহিলার কথা মনে করলাম। মনে হচ্ছিল যেন সেই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। আমি ভাবলাম, জীবনটা কখনো সহজ হয় না, কিন্তু আল্লাহ যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের কোনো ভয় নেই। অন্ধকারের মধ্যে আল্লাহর আলো আমাদের পথে আলোকিত করে। কিছুদিন পর আমি এবং মা একসঙ্গে বাজারে যাচ্ছিলাম। আমি অনুভব করছিলাম যে কিছু একটা ঘটে যেতে পারে, কিন্তু আমার মনে ছিল সেই মহিলার কথা, তোমার পথ আল্লাহর আলো দিয়ে ভরে উঠবে। বাজারের রাস্তা দিয়ে চলতে চলতে আমি এক অদ্ভুত অনুভূতি পেলাম, যেন কিছু একটা ঘটবে। হঠাৎ আমাদের সামনে একটি গাড়ি খুব দ্রুত চলে আসছিল। আমার মনে হলো এই গাড়িটি আমাদের উপর উঠতে আসছে। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু ঠিক তখনই আমি অনুভব করলাম যেন আল্লাহর কোনো শক্তি আমাকে রক্ষা করছে। গাড়িটা আমাদের কাছ থেকে খুব কাছাকাছি এসে থেমে গেল, কিন্তু কোনো দুর্ঘটনা হয়নি। আমি স্তম্ভিত হয়ে তাকিয়েছিলাম। মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি দেখেছো, আল্লাহ সবসময় আমাদের রক্ষা করেন, তিনি কখনো আমাদের একা ফেলেন না। তখন আমি গভীরভাবে উপলব্ধি করলাম যে সেই স্বপ্নের মধ্যে দিয়ে আল্লাহ আমাকে বুঝিয়েছিলেন যে আমাদের বিশ্বাস এবং ভরসা যেন আল্লাহর প্রতি থাকে, কারণ তার আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। স্বপ্নের সে অন্ধকার জঙ্গল এবং মহিলার বার্তা আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হলো। আমি প্রতিদিন প্রার্থনা করতাম এবং আল্লাহর কাছে আমার নিরাপত্তা এবং শান্তির জন্য দোয়া করতাম। দিনের পর দিন আমি অনুভব করলাম যে আল্লাহ সত্যিই আমার পথে আলোকিত হচ্ছেন। আমি জানতাম যে আমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হব, আল্লাহ আমার পাশে থাকবেন এবং আমাকে পথ দেখাবেন। এভাবে একদিন আমি বুঝলাম যে জীবনে নানা প্রতিকূলতা আসে, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস থাকলে সব কিছু সহজ হয়ে যায়। তার আলো আমাদের পথকে স্পষ্ট করে তোলে। সেই অন্ধকার জঙ্গলের মাঝে আমি সত্যি একটা নতুন দিশা খুঁজে পেয়েছিলাম এবং সেই দিশার নাম ছিল আল্লাহর আলোকিত পথ।